আজ আমরা করব 5.1 এবং 5.2 এটা সমন্বয়ে সৃজনশীল করা। 17 নং সৃজনশীল তোমাদের বইয়ে আছে। 17 ক প্রথম রাশি বলছে যে প্রথম রাশিকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করো। আমরা এই নামটা পরিচিত না, লঘিষ্ঠ আকারের প্রকাশ মানে আমরা উপর নিচে যার যার কাজ করব, কাজ করার পরে কি করব, উপর নিচে কাটাকাটি করব যত ছোট করা যায়। আচ্ছা দেখো এখানে কি আছে, a to the power 4 minus b to the power 4, এটাকে কি বানানো যায়, a স্কয়ার মাইনাস b স্কয়ার করা যায়। তাহলে আমি করব কি, এই যে a স্কয়ার মাইনাস b স্কয়ার করলাম, a স্কয়ার মাইনাস b স্কয়ার। আর নিচেটা কি দেখো তো, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এটা কোনো সূত্র আছে বলো তো, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার সূত্র কি? হ্যাঁ গুড, a মাইনাস b হোল স্কয়ার। ঠিক আছে, দেন এই যে a স্কয়ার মাইনাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র কি, a প্লাস b ইনটু a মাইনাস b। a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র কিন্তু দুনিয়ার মধ্যে একটাই সূত্র, দ্বিতীয় কোনো সূত্র নাই গা। a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র কি, a প্লাস b, এই যে a প্লাস b ইনটু a মাইনাস b বসাইছি। আর এটা কি, a মাইনাস b, এই যে a মাইনাস b, এটা মোট কয়বার? ইচ্ছা করলে তুমি দুইবারও বসাতে পারো। আচ্ছা আমি দুইবার বসাই দিব নাকি একবার দিলে হবে, কোনটা? আচ্ছা আমি দুইবারই বসাই দিই, a মাইনাস b আমি দুইবার বসাই দিই। বুঝতে পারছো? এটা 2 থাকলে দুইবার, 3 থাকলে তিনবার। পরবর্তী দেখো আমি এইখানে করতেছি, এইখানে কি কাজ হয়, আবার দেখো আবার কাজ হয় কিন্তু আমাদের। আচ্ছা a স্কয়ার প্লাস b স্কয়ার বসালাম, এই দেখো এটা a স্কয়ার মাইনাস b স্কয়ার পেয়েছি। আবার কি সূত্র, a প্লাস b ইনটু a মাইনাস b। প্লাসেরটা কিন্তু সূত্র হয় না, তার মানে a স্কয়ার মাইনাস b স্কয়ারটা আমি নিব। এখানে আবার কি সূত্র হয়, a প্লাস b ইনটু a মাইনাস b। আর নিচে যা আছে তাই বসাই দিলাম, a মাইনাস b মোট কয়বার? দুইবার। এখন তো কাজ শেষ, লঘিষ্ঠ আকার প্রকাশ বলছে, আমি উপর নিচে কি করব, কাটাকাটি করব। যা যা মিলবে আমি তা বাদ দিয়ে দেবো। কোনটা কোনটা মিলছে, এই যে মাইনাসে মাইনাসটা মিলছে, বাদ। বাকি কি থাকে উপরে, a স্কয়ার প্লাস b স্কয়ার a প্লাস b, আর নিচে কি a মাইনাস b। শেষ আমাদের অঙ্ক, এটা লঘিষ্ঠ আকার প্রকাশ। ঠিক আছে, এখন দেখো 17 খ বলছে দেখাও যে রাশি তিনটির গুণফল এত, মানে একটা মান দেওয়া আছে, বই কিন্তু দেখতে হবে। রাশি তিনটির গুণফল, এই যে আমাদের তিনটা রাশি, উদ্দীপকে কয়টা রাশি দেওয়া আছে? তিনটা, একটা দুইটা তিনটে। এই তিনটা রাশি গুণফল করব, গুণ করার পর রেজাল্ট আসবে আমাদের বইয়ে যেটা চাইছে। ঠিক আছে, তাহলে দেখো রাশি তিনটির গুণফল, প্রথম রাশি গুণন দ্বিতীয় রাশি গুণন তৃতীয় রাশি। প্রথম রাশির মান বসাইছি গুণ দ্বিতীয় রাশি গুণ তৃতীয়, যার যার কি করছি আমরা এখানে মান বসাইছি। এখন খেয়াল করো, এই যে এই রাশিটার কাজ আমরা একটু করলাম না, করছিলাম এই রাশিটার কাজ, আমি ডাইরেক্ট এই রাশির কাজটা কি করবো, আমি অ্যান্সারটা বসাই দেবো। কি জন্য আসলো এটার মানটা, a স্কয়ার প্লাস b স্কয়ার আর হলো a প্লাস b, এইটা তো আসছিল তাই না? দেখো তো, আর নিচে কি আসছিল, a মাইনাস b। বুঝতে পারছো এটা সেটা কোথেকে পাইছি? আমি ক নাম্বার করলাম না, ডাইরেক্ট অ্যান্সার দিয়ে দিলাম। যদি ক নাম্বার করা না থাকতো তাহলে আমি কি করতাম, ওই যে সমান সমান কাজটা করতে থাকতাম যতক্ষণ না শেষ হয়। গুণন, এটার কি কাজ হয়, a মাইনাস b, এটা একটা সূত্র না, a কিউ প্লাস b কিউ সূত্র কি উৎপাদকের, a প্লাস b ইন্টু a স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, গুণন। আবার এটারও সেম সূত্র, নিচে কি হবে, a প্লাস বি ইন্টু a স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, সূত্র সেম তাই না? আর উপরে কি, a প্লাস বি হয়েছে। এখন আমরা দেখি, আর তো কোনো কাজ হয় না, যা যা কাজ করে ফেললাম না, এখন কাটাকাটি করবো আমরা। ঠিক আছে, কাটাকাটি বলে কি হয় দেখো, একটু ব্র্যাকেট দিয়ে দিয়ে যার যারটা উপর নিচে দেখো কোনটা কোনটা মিলছে একটু খেয়াল করো তো। এখানে এই যে a প্লাস বি মিলছে, এটারই মিলছে না? আর কি মিলছে, এই যে a প্লাস বি মিলছে, আবার এই যে a মাইনাস বি মিলছে। কাটাকাটি করবো কি, উপর নিচে কাটাকাটি করব, আর তো যায় না, যায়। তাহলে অ্যান্সারটা কি হয়, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এই যে এটা। আর নিচে কি, এইটার এটা না, এইটা সেম না, এটা মোট কয়বার? দুইবার, a স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা মোট কয়বার? দুইবার। তাহলে দেখো আমাদের প্রমাণ কি করতে বলছে, দেখো বইটার মধ্যে খেয়াল করো, ওরা বলছে যে তিনটা রাশি গুণফল হবে যে এত, এই যে মিলে গেছে, তার মানে কি আমাদের উত্তর হয়েছে না? তাহলে এটা কি প্রমাণিত হয়েছে না?
তাহলে দেখানো হলো, কি হলো, দেখানো হলো, মানে আমাদের প্রমাণ হয়ে গেছে। ঠিক আছে, এখন গ নাম্বার খেয়াল করো। গ নাম্বার বলছে প্রথম রাশিকে এত দ্বারা ভাগ করলে ভাগফলের সাথে এত যোগ করো, মানে কয়েকটা মান দেওয়া আছে। ওরা বলছে মানে প্রশ্ন মতো দিয়ে শুরু করবো আমরা অঙ্কটা। প্রশ্ন মতো বলছে প্রথম রাশি, এটা কোন রাশি, প্রথম রাশিকে ভাগ করতে বলছে এত দিয়ে, প্রথম রাশিকে এত দিয়ে ভাগ করার পরে যোগ করতে বলছে এত দিয়ে, দেওয়াই আছে প্রশ্নের মধ্যে। ঠিক আছে, বলছে প্রথম রাশিকে এত দ্বারা ভাগ করে ভাগফলের সাথে যোগ করতে বলছে কত যোগ করতে বলছে, এত। ঠিক আছে, তাহলে দেখো আমি অঙ্কটা সলভ করি। এর অ্যান্সারটা পাইছি আগে, তাই না, কি জানো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আর হলো কি এ প্লাস বি, বুঝতে পারছো, আর নিচে কি ছিল এ মাইনাস বি, এইটা ভাগ, এটার কাজ করবো আমি। দেখো নিচে দেখো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর বি, এটার একটা সূত্র, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর বি, এটার সূত্র হলো এ মাইনাস বি হোল স্কোয়ার, বুঝতে পারছো, এই যে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র হলো এটা, এটা হলো মান নির্ণয়ের সূত্র, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ, ফোর এ বি সূত্র কি এ মাইনাস বি হোল স্কোয়ার, সূত্র বসা দিছি। দেন কি হবে, এইখানে তাকাও, এইখানে কি করা যায়, এইখানে কি করা যায়, দেখো এইখানে কিন্তু অলরেডি সাজানো আছে, তুমি কমন নিবে, এখান থেকে দুইটা কমন নিবা, এই দুইটা থেকে কমন নিবে, এই দুইটা থেকে কমন নিবা, এই দুইটা থেকে কি কমন যায় দেখো তো, দেখো দুইটা থেকে কি কমন যায়, এখানে এ আছে এখানে এ আছে, তাহলে কমনের ক্ষেত্রে কি সবচেয়ে কম পাওয়ার কমন যায়, তাহলে কমন কি যাবে এ স্কোয়ার, এই যে এখানে এ আছে এখানে সবচেয়ে কম পাওয়ার কত এ স্কোয়ার কমন, তার মানে এখান থেকে স্কোয়ার বাদ থাকে শুধু একটা এ, প্লাস এখান থেকে স্কোয়ার বাদ থাকে শুধু বি, বুঝতে পারছো এই পর্যন্ত। পরেরটা দেখো প্লাস, এখানে কি কমন যায়, বি আছে, সবচেয়ে কম পাওয়ার কত বি স্কোয়ার বাদ দিলে থাকে একটা এ, প্লাস বি স্কোয়ার বাদে থাকে শুধু বি, আর সাথে যোগ কি যা আছে তাই, বুঝতে পারছো। আরেকবার বলি, এটার মানটা আগে পাইছি আমরা, বসাই দিলাম। দেন এইখানে দেখো এই দুটো থেকে কমন নিছি, এই দুটো দেখো এ আর এ মিলছে না, সবচেয়ে কম পাওয়ার স্কোয়ার কমন, এখান থেকে স্কোয়ার বাদ থাকে এ, এখান থেকে স্কোয়ার বাদ থাকে বি, আবার এখান থেকে বি মিলছে, তার মানে সবচেয়ে কম পাওয়ার কত বি স্কোয়ার গেলে থাকে শুধু এ, এখান থেকে বি স্কোয়ার থাকে বি, নিচে এটা সূত্র এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর এ বি, এটা সূত্র এ মাইনাস বি হোল স্কোয়ার। ঠিক আছে, গেল। এখন আমি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ প্লাস বি এ মাইনাস বি বসালাম, এই যে ভাগ আছে। আচ্ছা আমি আরেকটা লাইন করে দিই, এখানে এখানে কি হয় এ প্লাস বি মিলছে একটা এ প্লাস বি, ঠিক আছে, বাকি থেকে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, বুঝতে পারছো, এই যে এ প্লাস বি, আর নিচে কি এ মাইনাস বি হোল স্কোয়ার, আর পাশে হবে এ স্কোয়ার এ প্লাস বি, বুঝতে পারছো, সাজাইলাম, এটা যা সাজাই এ প্লাস বি মিলছে, এ প্লাস বি বসালাম, আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ছিল এটা বসালাম, যার যার মতো কি করলাম সাজা দিলাম। তারপরে কি করা যায় খেয়াল করো, এখানে বোর্ডে তাকাও, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ প্লাস বি, আর নিচে কি এ মাইনাস বি বসালাম। এই যে ভাগ আছে না, ভাগের পরিবর্তে কি করতে হয় গুণ দিয়ে কি করতে হয় উল্টায় দিতে হবে, ভাগ থাকলে কি করতে হবে গুণ দিয়ে উল্টায় দিব, উপরে যাবে কি এ প্লাস বি হোল স্কোয়ার, আর নিচে কি এ প্লাস বি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, ঠিক আছে, আর পাশে কি থাকবে এ স্কোয়ার এ প্লাস বি, হয়েছে। এখন তো এই যে এটা গুণ, এটুকু আমি কাটাকাটি করবো, দেখি কি মিলছে দেখো তো, এই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মিলছে, এ প্লাস বি মিলছে, বাই কি থাকে দেখো, এখানে কয়টা দুইটা, আর এখানে একটা, কয়টা থাকে একটা, কাটাকাটি করলাম আমি, উপরে দুইটা নিচে একটা, কাটাকাটি করলে উপরে একটা থাকে না, উপরে একটা বসেছি, এইটা থাকে একটা, পরে যোগ কি থাকে বাকি এ স্কোয়ার আর নিচে এ প্লাস বি, বুঝতে পারছো এটা। এই যে দেখো দুইটা থেকে একটা বাদ দিছি, কটা থাকে একটা, এই যে উপরে একটা নিচে কিছু থাকে না, আর বাকি থাকে এইটা। এখন আমি এইটার কাজটা করব, এটাকে যোগ না ওই যে ভগ্নাংশে যোগ, লসও করবো, লসও কি আসে, এটা কি গুণ ভাগ কিছু, গুণ ভাগে কাটাকাটি হয়, আর যোগ বিয়োগ কি হয় ভগ্নাংশে যোগ বিয়োগ। এখন দেখো এটা লসও কি হয়, লসও কত হয় এ প্লাস বি না,
লসাগু কাটটা করে, হরের লসাগু করে না? নিচে কোনটা, এটা নিচে নাকি এটা নিচে? এটা নিচে, লসাগু যা আছে তাই। নিয়মটা কি, নিচে কিছু আছে, নিচে থাকলে প্রথম করি ভাগ, তারপর করি গুণ। নিচে কিছু আছে, তাহলে ভাগ ক্যান্সেল, তাহলে গুণ হবে ডাইরেক্ট, এটা দিয়ে এটার গুণ। দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, সূত্র কি? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। বুঝছো এবার? এই যে মনে মনে নিচে তো ওয়ান, ওয়ানের তো আর দাম নেই, আমি বাদ দিলাম। প্রথম ভাগ করতে হয় না, ভাগের কাজ নাই, তাহলে আমি কি করব? গুণ। এ প্লাস বি মাইনাস বি গুণ করলে কি হয়? স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস এইটা যেটার ভাগ থাকে কি শুধু ওয়ান, উপরে কি থাকে? শুধু স্কোয়ার। বুঝতে পারছো? তাহলে এখন আমার অ্যান্সারটা কি থাকে দেখো, নিচে এ প্লাস বি, তাই তো, আর উপরে কি? প্লাসের একটা স্কোয়ার, প্লাসের একটা স্কোয়ার, প্লাসের কয়টা স্কোয়ার? দুইটা স্কোয়ার, আর বাকি থেকে মাইনাসের বি স্কোয়ার। এই হলো আমাদের কি অ্যান্সার।